উপলক্ষে টহল এবং অতিরিক্ত যে নজরদারি বা গোয়েন্দা নজরদারি সেটা আসলে কি করবেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আসন্ন ঈদুল আজহা 2025 উদযাপন উপলক্ষে আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন অত্যন্ত আন্তরিকতার সহিত, দক্ষতার সহিত এবং পেশাদারিত্বের সহিত কাজ করে যাচ্ছে। আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। ফলে এই লাইফলাইনটাকে ঠিক রাখার জন্য আমরা সবসময় সদা জাগ্রত থেকে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের মোবাইল পেট্রোল পার্টি দিনের বেলায়ও কাজ করছে, রাত্রিবেলায়ও কাজ করছে। আমাদের দিনের বেলায় 23টি মোবাইল পেট্রোল পার্টি এবং রাত্রিবেলায় 43টি মোবাইল পেট্রোল পার্টি কাজ করছে। এছাড়াও আমাদের কুইক রেসপন্স টিম আছে, আমাদের রেকার পার্টি আছে, আমাদের অ্যাম্বুলেন্স পার্টিও আছে। অর্থাৎ মহাসড়কে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সাথে সাথে আমরা দুর্ঘটনা কবলিত স্থানে যাচ্ছি। সেখানে গিয়ে দুর্ঘটনা কবলিত যে গাড়ি আছে সেই গাড়িকে অপসারণ করার জন্য আমরা রেকার নিচ্ছি। আমাদের 22 থানার জন্যই আমাদের রেকার আছে, সেখানে গিয়ে আমরা দ্রুত সময়ের ভিতর গাড়িগুলো অপসারণ করতে পারছি। এছাড়াও যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সাথে সাথে সেখানে কোনো লোক মারা যেতে পারে। যদি কোনো লোক মারা যায় তাহলে তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা, বিশেষ করে আমরা শ্রোতাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এবং এই সমস্ত দুর্ঘটনার কারণে যদি কোনো লোক আহত হয়, মারাত্মকভাবে আহত হোক বা যে আহত হোক না কেন, আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিকটবর্তী থানা লেভেলের হাসপাতাল, জেলা পর্যায়ের হাসপাতাল এবং তাকে যদি ঢাকায় রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য, সেই ধরনের ব্যবস্থাও কিন্তু আমাদের আছে। আমরা অ্যাম্বুলেন্সকে আমরা সংবাদ দিচ্ছি মোবাইলের মাধ্যমে, তাদেরকে নিয়ে এসে সরাসরি ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করে যাচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা বিভিন্ন দিক দিয়ে এর গুরুত্ব আছে। এখানে পণ্যবাহী গাড়ি যাওয়া আসা করে। ঈদুল আজহার সময় এখানে মানুষ যেমন ঢাকা থেকে যাত্রীবাহী পরিবহনে যাওয়া আসা করবে, এছাড়াও পশুবাহী যে গাড়ি আছে এই পশুবাহী গাড়িও কিন্তু এই ঈদের সময় ব্যাপকভাবে যাওয়া আসা করবে। ফলে এটাকে কেন্দ্র করেই যেন স্বস্তির ঈদযাত্রা হয়, মানুষ যেন নির্বিঘ্নে স্বস্তির ঈদযাত্রায় নিজের বাড়িতে আসতে পারে এবং যারা ব্যবসায়ী তারা যেন ঠিকমতো ব্যবসা বাণিজ্য করার জন্য, বিশেষ করে পশুবাহী গাড়ি তারা যেন নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল জায়গায় আমাদের পেট্রোল পার্টি আছে। এছাড়াও এই সমস্ত পশু বিক্রি করার পরে তাদের টাকা পয়সা যদি নিয়ে যাওয়ার জন্য কোনো নিরাপত্তার ঝুঁকি থাকে, ইভেন তারা নিজেরা যদি দেখা যাচ্ছে যে পশুগুলো বিক্রি করার পরে অনেক